আমরা যদি এক ডিমে 1 টাকা প্রফিট করি তাহলে আমি প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ ডিম বিক্রি করি, তাহলে আমার প্রতিদিন 2 লক্ষ টাকা ইনকাম। 2 লক্ষ টাকা হলে মাসে 50 লক্ষ টাকা, বছরে 6 কোটি টাকা, 20 বছরে 120 কোটি টাকা। আমি পাইকারি হোলসেল ডিমের দোকান করে থাকি। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, এভাবে টাঙ্গাইল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ডিম ক্রয় করে থাকি, কম্পিটিশন করি। ওই এলাকার গ্রাহকদের সাথে আমরা ডিমগুলিকে কম্পিটিশন করে কিনা হয়। ওই এলাকার গ্রাহকরা ওখানে মাল ক্রয় করে, আমরা তাদের উপরে রেট দিয়ে ওখান থেকে মাল ক্রয় করা লাগে। আমাদের এই ব্যবস্থাটা যে কোনো লেবার অথবা শ্রমিক এই ডিমের কাজ বুঝে না, এদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়া পরে এই গাড়িটাও সমস্ত গাড়িতে মাল লোড দেওয়া যায় না। তো এখান থেকে ঢাকা থেকে লোক পাঠানো হয় এবং কি ওখানে গাড়ি লোড দেওয়া হয়, আবার এই গাড়িটাকে আমরা ঢাকার নিরাপদে আনতে হয়। কোনো কারণে যদি ড্রাইভার একটু ভুল করে তাহলে এক গাড়িতে 500, 1000, 1500 ডিম ভেঙে যায়। এই কারণে আমাদের ক্যারিং কস্ট ও ওয়েস্টেজ এটার সংখ্যা প্রায় 5 ডিমে 50 পয়সা পড়ে যায়। ওটা বাদ দিয়ে আমরা 20 থেকে 1 ডিমে 30 পয়সা, আমরা একটা পণ্য 11.5 থেকে 12 টাকা বিক্রি করি, আমরা 20 থেকে 30 পয়সা আমরা প্রফিট করি। আমাদের সমস্ত এভিডেন্স আছে, আমাদের পাকা মেমো আছে। ঈদের আগের দিন আমি পাবনা RRP থেকে মাল কিনবো, কম্পিটিশন, ওখানে গ্রাহকরাও কিনতেছে। আমি মালের রেট দিলাম 12 টাকা 52 পয়সা, ওরা ওখানে গ্রাহকরাই কিনে নিল 12 টাকা 80 পয়সা। আমরা মাল পাই নাই। তারপরে আমি নাবিল থেকে ঈদের আগের দিন মাল ক্রয় করলাম, ঈদের আগের দিন আমি কম্পিটিশন করে মালকে ক্রয় করলাম 11 টাকা 35 পয়সা। ওই মাল আমি ঈদের পরে মঙ্গলবারে দোকান খুললাম, ওই মাল আনার পরে ওই মাল আমাকে বিক্রি করতে হয়েছে 10 টাকা 90 পয়সা। এই 1-1.5 লাখ মালে প্রায় আমার 50 থেকে 60,000 টাকা করে পার ডিমে 50-60 পয়সা করে লোকসান। আমরা যদি এক ডিমে 1 টাকা প্রফিট করি তাহলে আমি প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ ডিম বিক্রি করি, তাহলে আমার প্রতিদিন 2 লক্ষ টাকা ইনকাম। 2 লক্ষ টাকা হলে মাসে 50 লক্ষ টাকা, বছরে 6 কোটি টাকা, 20 বছরে 120 কোটি টাকা। আমাদের কি বাড়িধারা একটা প্ল্যাট আছে, না গুলশান বনারে একটা প্ল্যাট আছে? আমার কয়েকটা প্রশ্ন আছে। জি বলেন স্যার। প্রথম কথা হলো, আপনি যে ট্রাকে নিয়ে আসেন, জি, এক ট্রাকে কতগুলো ডিম নিয়ে আসেন? 82,000, 76,000। তাহলে আপনার 41,000 টাকা পড়ছে খরচ। আমরা এটা স্টাডি করে দেখবো যে একটা ট্রাকে আপনার 41,000 টাকা খরচ পড়ছে। নাম্বার 1, আপনি ফতুল্লা হিমাগারে আপনি কত লক্ষ ডিম মজুত করেছিলেন? 1 লক্ষ ডিম বিক্রি হচ্ছে না, রাখার জায়গা ছিল না। জি স্যার, রাখার জায়গা ছিল না। রাখার জায়গায় আপনি কাপ্তান বাজারের ডিম কেন ফতুল্লার হিমাগারে গেছেন? স্যার ডিম নষ্ট হয়ে যাবে। পুরো আইন নেয় যে হিমাগারে ডিম মজুত করা হবে, আছে আপনাদের কোনো? এবং সেই হিমাগারগুলোকে ডিম মজুতের জন্য আমরা এখানে কোটি কোটি ডিম আমরা উদ্ধার করেছি হিমাগার। আমার একটা হিমাগারে একটা প্রমাণ আছে। হ্যাঁ, আমার ঘরে এই ডিমগুলো। আচ্ছা আমি একটু বলি স্যার, আসলে ডিম এমন একটা পণ্য, এটা 2 দিন বা 3 দিনের বেশি ঘরে রাখা যায় না। যদি এই বাজার যদি না বলেন বাংলাদেশে এই যে এখানে লাইভস্টক এটা আছে, ওই হিমাগারে কোন টেম্পারেচারে রাখো? হিমাগারটা কিসের হিমাগার? ডিমের জন্য বানানো হচ্ছে? এটা হিমাগারটা তো আপনার আলুর হিমাগার, সেখানে কি টেম্পারেচারে থাকবে? তাহলে কি হচ্ছে, আপনারা এই যে এখানে চিৎকার করলেন না, অনেক ভর্তি করলেন, আপনি কেন পাকা ভাউচার রাখেন? আগে সেটা জবাব। না স্যার, পাকা ভাউচার আমার এখানে আছে স্যার। আছে, দরকার বলো এখানে আছে। ঠিক আছে, আপনি তদন্তে পাঠান স্যার। আমরা তদন্ত করে দেখেছি তো, আপনার জরিমানা করা আছে হয়েছে তো স্যার। হ্যাঁ, আপনি তো পাকা ভাউচার রাখেন না। না, ওই সময় আমি রাখিনি, আমি ঠিক ছিলাম স্যার। আমি কিন্তু এখন পাকা নেব, আমার বিক্রয় পাকা নেব, মাল খরিদ করার পাকা নেব, সব আছে। আপনি রেগুলারলি লোক পাঠাবেন। আপনার এনআইডি নিয়ে আপনার রাইস ডিপার্টমেন্টকে জানাবো যে আপনার কোথায় কোথায় কি আছে। জি স্যার। ডিমের যে দাম, এই ডিমের দামের উপরে কিন্তু এর আগেও 2-3টি এরকম মত বিনিময় সভা হয়েছে। এর থেকে আমরা বারবার বলে এসেছি যে ডিমের যে যৌক্তিক মূল্য এটি হওয়া দরকার। এবং এটি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মন্ত্রণালয় যেটি গতকাল যে উপস্থাপন করা হয়েছে প্রতিবেদন, সেখানে 10 টাকা 88 পয়সা আমরা প্রতিটি ডিমের মূল্য আমরা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমানে যে বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতার বিরুদ্ধে যারা
এখানে কারসাজি করে এর দাম বৃদ্ধি করছে, সেগুলোর তথ্য আমাদের সভাপতি মহোদয় বলছেন ওনার কাছে সব তথ্য আছে। আমরা চাই ক্যাবের পক্ষ থেকে যারা এই ডিমের দামের কারসাজিতে জড়িত তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক।